হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই শাওন ইউটিউব চ্যানেল আর একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করেন বা অনেকে জানতে চান আমার সেটআপ সম্পর্কে। আর আজকের ভিডিওতে মূলত আজকে আমার সেটআপ মানে কম দামি সেটআপ হলে সেটআপটা ট্যুর দিব এবং কি দিয়ে ভিডিও তৈরি করি, ভিডিওর ব্যাকগ্রাউন্ড লাইট কি ইউজ করি, মানে A to Z ধারণা দিব। যদিও আমার আহামরি বড় স্টুডিও না, মানে আমার বেডরুমকেই আমি সাথে কম্পিউটার বা আমার টেবিলটা রেখে আমার স্টুডিও সেটআপ বানাইছি। তো এটা নিয়ে মূল ধারণা দেব এবং খুব বড় সেটআপ না। এজন্য যারা কম বাজেটের মধ্যে স্টুডিও, ইউটিউব স্টুডিও বা টেক ভিডিও বানাবেন বা আমার মতো ভিডিও বানাবেন, সেটআপ খুঁজে তারা ধারণা পেতে পারেন। এইজন্য A to Z পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। প্রথম বলবো যেটা দিয়ে আমি ভিডিও করি। মূলত আমি ভিডিও করি, আমার মাস্টার ক্যামেরা হচ্ছে 8TD। 8TD খুবই ভালো একটা ক্যামেরা। এই ক্যামেরাটা মূলত বয়স হচ্ছে 3 বছর, 3.5 বছর বয়স হয়ে যাচ্ছে। এখনও সার্ভিস A to Z 100 পারফরমেন্স দেয়। এবং আপনারা যারা ইউটিউবের ভিডিও করবেন কম বাজেটের মধ্যে 8TD, 200D, 200D Mark II, M50 Mark II এসব মডেলের ক্যামেরা কিনবেন। আর এখানে লেন্স হিসেবে ইউজ করতেছি। লেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবে যে ভাই আমি ক্যামেরা কিনছি দামি কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো পাচ্ছি না, এই জন্য লেন্স খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন লো অ্যাপাচারের, মানে এফ পয়েন্ট কম এমন অ্যাপাচারের লেন্স নেওয়ার জন্য। এখানে আমি ইউজ করেছি সিগমার 35, 18-35 এই লেন্সটা সম্পর্কে A to Z একটা ভিডিও দেওয়া আছে, মানে ইউটিউবারদের জন্য সেরা একটা লেন্স। এবং ইনডোর ভিউ, বিশেষ করে ইনডোর স্টুডিওতে ভিডিও করেন, সোয়াগ 360 বা টেক আনলিমিটেড, টেক বাংলা প্রো, যত বাংলাদেশের টেক ইউটিউবার, সবচেয়ে ভালো টেক ইউটিউবার, টেকনিক্যাল ইন্ডিয়ার টেকনিক্যাল গুরুজি সবাই ইউজ করে মোটামুটি। এটা সিগমা 18-35 1.8 অ্যাপাচারের একটা লেন্স। এটা নিয়েও বিস্তারিত ভিডিও আছে। সাইড স্ক্রিনের যে ভিডিওটি আই বাটন থেকে দেখে আপনারা দেখে আসতে পারেন এবং ধারণা পেতে পারেন যে লো লাইটে পারফরমেন্স ভিডিও কোয়ালিটি খুব ভালো। আর আমার ভিডিওগুলো দেখেন মোটামুটি ভালো কোয়ালিটির আছে। সেটা কিন্তু মূল অস্ত্র হিসেবে এই সিগমার 18-35 যে লেন্সটা 1.8 এফ পয়েন্ট আছে, এই লেন্সটা ইউজ করা হয়। আর এখানে আমি একটা ট্রাইপড ইউজ করতেছি। এটা ট্রাইপডটা দেখেন খুব কম দামির একটা ট্রাইপড। এই ট্রাইপডটার বয়সও 3 বছর হচ্ছে। ইয়াংটেকের VTC 691RM দেখতেই পাচ্ছেন। মডেলটা নাহিদ একটু দেখাবো। দেখতেই পাচ্ছেন এই মডেলের কম বাজেটের মধ্যে খুব ভালো একটা ট্রাইপড এবং এটার বয়সও মোটামুটি 2 বছর হচ্ছে। এই ট্রাইপড এইটা হইলেই মোটামুটি ইনডোর যারা টেক ইউটিউবার তারা বা টেকনিক্যাল আমার মতো ভিডিও তৈরি করতে চান, তারা এই মডেলের সেটআপটি নিতে পারেন। এরপরে বলবো সবই গুরুত্বপূর্ণ, আপনার ভিডিও কোয়ালিটি যেমনই হোক না কেন, ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় কিন্তু সাউন্ড কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু খুবই মারাত্মক ভুল করে ফেলবেন। আপনি ভিডিও কোয়ালিটি যদি আপনি ফোন দিয়েও ভিডিও করেন, আপনি এখনকার স্মার্টফোনগুলো খুব সুন্দর ভিডিও হয়, যদি ভিডিও কোয়ালিটি ভালো মানে ফোনের ভিডিও হয় কিন্তু সাউন্ড কোয়ালিটি যদি ভালো হয়, অডিয়েন্স ধরে রাখতে ইন্টেনশন বাড়বে, ইমপ্রেশন বাড়বে, ভিডিওর রিচ বাড়বে বা ভিডিওর ভিউটাও বাড়বে। এজন্য আমি খুবই পপুলার, বাংলাদেশে খুবই পপুলার, নাহিদ একটু দেখাবো, এটা বয়া M1 মাইক্রোফোনটা ইউজ করতেছি। খুব মাত্র 1000 টাকার মধ্যে এর চেয়ে ভালো মাইক্রোফোন আমার মনে হয় যে আর বাংলাদেশে কেন পৃথিবীতেই নাই। মাত্র 1000 টাকা বাংলাদেশি টাকায় এটা বয়া M1 মাইক্রোফোন, বয়া বাই M1 এই মাইক্রোফোন। আর আমি যখন আউটডোর বা কোনো আমার নাহিদ যখন সিনেমাটিক শট নেই তখন যেটা মাইক্রোফোনটা ইউজ করি সেটা হচ্ছে রোডের মাইক্রোফোন, রোডের ওয়্যারলেস গো টু। এটার সেট আপটি ক্যামেরার উপর আছে, এই জন্য দেখাইতে পারতেছি না। মোটামুটি রোড গুড়, আর রোড সম্পর্কে কোনো ধারণা নাই। এটা সম্পর্কে আমি নাই বলি, এটা একদম প্রফেশনাল লেভেল, একদম টপ ক্লাস লেভেলের ইউটিউবাররাও এই রোডের কোম্পানিকে বিশ্বস্ত এবং রোড মাইক্রোফোন ইউজ করে। এবং রোড ওয়্যারলেস গো টু নিয়েও আনবক্সিং ভিডিও আছে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আমরা চাইলে দেখে আসতে পারেন। এরপরে বলবো যে লাইট সেটআপ খুবই কম দামি ইউজ করি। আমি লাইট সেটআপ দেখাবো। আমি লাইট সেটআপ সাধারণত সিম্পেক্সের 300 এলইডির একটা লাইট ইউজ করি। আর তার সঙ্গে আমি একটা কথা বলবো, আমার প্রিয় ভাই সুমন আমাকে, মানে আমার বন্ধু মানুষ সুমন আমাকে একটা লাইট তৈরি করে দিয়েছে মাত্র 80 টাকায়। বিশ্বাস করবেন না, লাইটটা কীভাবে তৈরি করে যদি ভিডিও জানতে চান তাহলে অবশ্যই আপনি এটা নিয়েও ভিডিও চেষ্টা করবো নিয়ে আসার জন্য। এবং লাইটটা খুবই কম্প্যাক্ট, আপনি দেখতেই পাচ্ছেন এটা একটা কার্ডবোর্ডের লাইট। মানে এই লাইটটার সামনে একটা টিস্যু দেওয়া আছে। এই লাইটটার মধ্যে মোটল এলইডি বাল্বের যে সার্কিটের যে বাল্বটা থাকে এর 6টা বাল্ব দেওয়া আছে। আমি জ্বালায়া দেখাবো। দেখতেই পাচ্ছেন কতটা সফট, মানে লাইটটা দেখতেই পাচ্ছেন একদম হোয়াইট, পিওর হোয়াইট একটা লাইট। এবং এটা আমার সুমনকে অসংখ্য ধন্যবাদ, আমার ফ্রেন্ড, সে তৈরি করে দিছে। আর এটা নিয়ে যদি ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কম দামে মাত্র 100 টাকার মধ্যে প্রফেশনাল ইউটিউবার লাইট কীভাবে তৈরি করে, আমি এটা নিয়েও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং সুমন এটা খুব সুন্দরভাবে তৈরি করেছে। এটা মোটামুটি এটার বয়স 1 বছর হচ্ছে, 1 বছরেও এটা এই দুইটা লাইটেই আমি মূলত ইউজ করি। এই দুইটা লাইট দিয়ে আমার মূলত কি লাইট এবং হচ্ছে ফ্লাড লাইট বা মাস্টার লাইট এই দুইটাই ইউজ করি। তো লাইট সম্পর্কে ধারণা পেয়ে গেছে। আর এই দুইটা লাইট কিন্তু আমি মূলত চালাই হচ্ছে এসি অ্যাডাপ্টার দিয়ে, মানে কারেন্টেই 12 ভোল্টের যে অ্যাডাপ্টারগুলো আছে, এই অ্যাডাপ্টারটা দিয়েই চালাই। নাহিদ একটু দেখাবো। এই 12 ভোল্টের যে অ্যাডাপ্টার আছে এই অ্যাডাপ্টারগুলো দিয়েই চালাই। মোটামুটি খুব ভালো মানের
লাইট সেট আমার ভিডিওর তো লাইট কোয়ালিটি দেখেন মোটামুটি আমার চলে যায় প্রফেশনাল লেভেল হয়তো বা অত 12-13 হাজার টাকা লাইট না, মাত্র 90 টাকা 80 টাকা, আর এখানে 2800 টাকা, এই 3000 3,500 টাকা সেট আপের মধ্যেই মোটামুটি অ্যাডাপ্টার সহ একটা প্রফেশনাল লেভেলের লাইট সেট আপ পেয়ে যাবেন। এবং লাইট ইউটিউবে কিন্তু লাইট মানে ভিডিও কোয়ালিটিতে লাইট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসবো যে আমার অনেক সময় আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পারেন দুইটা কালারফুল লাইট এবং কালারফুল সুন্দর লাইট দেখা যায়। এই দুইটা লাইট আমি মূলত নাহিদ একটু ক্যামেরাটা উপরে উঠাবো। এই দুইটা লাইট মূলত এলইডির যে স্টিক লাইটগুলো আছে এই লাইটগুলো আমি অন অফ করে দেখাবো। একটা গ্রিন, একটা ব্লু কালার, একটা রেড কালার, দুইটা লাইট ইউজ করছি এটা ব্যাকগ্রাউন্ডের লাইট হিসেবে। মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ড মোটামুটি আপনারা দেখেন কেমন আসছে, আমাদের চোখে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দুইটা লাইটের মূল্য মাত্র 400 টাকা, 400 টাকায় ব্যাকগ্রাউন্ড লাইট হিসেবে ইউজ করতে। এরপরে বলবো আমার পিসি সেট আপ নিয়ে কথা বলি। আমি দুইটা ডেলের 22 ইঞ্চি যে মনিটরগুলো আছে বর্ডারলেস, এটা ইউজ করি। সাথে আমার পিসিটা মোটামুটি হাই কনফিগারের মধ্যে, মিডল ক্লাস কনফিগারের মধ্যে। এই টোটাল সেট আপটার মূল্য পড়েছে আমার 1,10,000 টাকা। আর এখানে গ্রাফিক্স কার্ড, i7 প্রসেসর, এবং যদি আমার পিসি সম্পর্কেও ধারণা পেতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পিসির সেট আপ মানে পিসির কনফিগার সম্পর্কে, র্যাম কতখানি, গ্রাফিক্স কী আছে, সব কিছু A to Z নিয়ে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো সামনের ভিডিওতে অবশ্যই। আর ভালো মানের পিসি হইলে আমার দেখেন এখানে আমি কিন্তু মূলত ইউটিউবার না, ইউটিউবারের আগে আমি মূলত একটা ওয়েডিং ফটোগ্রাফার, ওয়েডিং সিনেমাটোগ্রাফার। আমার সঙ্গে নাহিদ আছে, ফারুক ভাই আছে, তারপর আমি শাওন আছে, আমরা 3জন মিলে একটা টিম। আরও আছে নিতাই, শুভ, মোটামুটি আমাদের 4-5 জন মিলে একটা টিম আছে যারা আমরা আমাদের নিজস্ব এলাকায় আমরা ওয়েডিং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে থাকি। আমাদের পেজ আছে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখতে পারেন। আপনাদের সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করার জন্য সেটাতেও আমাদের বুক দিতে পারেন, বা আমরা সেটা নিয়ে আপনাকে কাজ করে দিব, ওয়েডিং ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা যে কোনো ইভেন্টের কাজ করে থাকি। তারপরে আমি ইউটিউবে এসেছি। তো এখানে আমার দেখতে পাচ্ছেন লাইট রুম, ফটোশপ, দাভিন্সি রিজলভ, ইডিএস, যত প্রকার এডিটর আছে সব এটাই। আর আমি কিবোর্ড ইউজ করি এফোরটেকের মাত্র 600 টাকা দামের একটা কিবোর্ড। আর এটাতে বক্স হিসেবে ইউজ করি একটা এওয়ে 200D একটা বক্স, মাত্র 1200 টাকার। এটা কম সাউন্ড। আর এছাড়া আমার মাইক্রোলেভের TMN1 মডেলের একটা বক্স আছে, মানে সাউন্ড সিস্টেম আছে, সেটা ইউজ করি। মোটামুটি তবুও একটু কম সাউন্ডের কারণ কি আমার বাসার সাথে হচ্ছে মসজিদ, মানে মসজিদের মিনারটা ধরতে গেলে আমার বাসার সঙ্গে লাগানো। এই জন্য আমি খুব কম সাউন্ডের জন্য আমি এটাই ইউজ করি। আর কখনো যদি মাস্টার এডিট করি তখন আমরা পিসির সঙ্গে হেডফোন লাগায়, যে আমাদের সিনেমাটোগ্রাফি বা আমার ভিডিওগুলো যখন সাউন্ড এডিট করি তখন হেডফোনে সবচেয়ে সাউন্ড। আপনারা একটা কথা বলি, ইউটিউবার যারা ভিডিও তৈরি করবেন বা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তারা অবশ্যই বক্সে সাউন্ডটা এডিট না করে আপনার হেডফোনে সাউন্ডটা এডিট করার চেষ্টা করবেন। হেডফোনে যদি বেটার কোয়ালিটি হয় বক্সে কিন্তু বা সাউন্ড সিস্টেমে শুনতে অনেক সুন্দর লাগবে। এরপর আমি এই মাউসটা নিয়ে কথা বলবো। যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর, MX মাস্টার 3, এটা হচ্ছে লজিটেকের একটা মাউস। আপনারা চেষ্টা করবেন যে এই মাউসটা কেনার জন্য। এই মাউসটার দাম অনেকটাই বেশি। আমি যখন কিনছিলাম তখন 12,000 12,500 টাকা ছিল, এখন একটু দাম কমছে। খুব কম কম মানে খুব কম দাম না, মাউস অনেকে 300-400 টাকা দাম, কিন্তু এটা আপনার কাজের গতি প্রায় 3 গুণ করে দিবে। কারণ কি এটা স্ক্রল হুইল আছে, তারপর আপনার ব্যাক অ্যান্ড আনডু বাটন আছে, এখানে মোটামুটি কাস্টমাইজ করা বাটনগুলো। এটা নিয়ে সম্পর্কেও বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আই বাটনে দেওয়া থাকবে বা ডিসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে আমার এই মাউসটা সম্পর্কে, MX মাস্টার 3। আপনারা এটাও দেখতে পারেন বা ইউটিউবে সার্চ দিতে পারেন MX মাস্টার 3 দিয়ে কি হয়, তাহলে দেখতে পারবেন যে এটার কতটা গুণ। আপনারা বিশেষ করে যারা ভিডিও এডিটিং করেন, মূলত কন্টেন্ট ক্রিয়েটর, তারা এই মাউসটা কিনতে পারেন। আপনার কাজের গতি দেখবেন, আগে যদি 1 ঘন্টা টাইম লাগতো, তার কাজের গতি আপনার 20 মিনিটে সে কাজের গতি, খুব 22 মিনিটে সে কাজটা কমপ্লিট করে দিবে। মোটামুটি ফাস্ট একটা এর সঙ্গে আরও কথা বলবো, আমাদের এখানে অনেকগুলো ফিল্টার আছে, তারপর হচ্ছে ফ্ল্যাশ আছে বা ব্যাটারি আছে। এরপর আরেকটা ক্যামেরা সেটআপ আছে এখানে। মূলত আমার যেটা ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে সেটা একটা ক্যামেরা, আরও 2টা ক্যামেরা আছে মোটামুটি ইভেন্টের কাজের জন্য। আমরা মূলত ক্যামেরা, এগুলো কিন্তু ইউটিউবের টাকায় না, এগুলো ইভেন্ট করার জন্য, ইভেন্টের টাকায় বা ফ্যামিলি থেকেই আমি ইনভেস্ট করে এই ক্যামেরাগুলো কিনেছি। ইউটিউবে মোটামুটি এখন ইউটিউবের টাকায় জাস্ট একটা ল্যাপটপ, এই ল্যাপটপটা এখানে বর্তমানে নাই, আমি এটা নিয়েও ভিডিও অবশ্যই দিছি, আপনারা দেখতে পারবেন। আর মোটামুটি দেখতেই পারলেন আমার সেটআপে খুব সিম্পল একটা সেটআপ, মানে লাইট কম বেশি। আপনার ধরতে গেলে 3,000 টাকা, 3,400 টাকা বা 4,500 টাকার মধ্যে আমরা প্রফেশনাল লেভেলের একটা লাইট সেটআপ এবং ইউটিউব। আর 2টা টেবিল ইউজ করি। একটা টেবিল আমার দেখতেই পারেন প্রতিটা প্রোডাক্ট বা যখন আমি ভিডিও তৈরি করি এই হোয়াইট টেবিলটা তৈরি করি, আর এই রেড টেবিলটাই আমার পিসি থাকে বা আমার হচ্ছে এডিটিংয়ের কাজে হেল্প করে। তো বন্ধুরা দেখতেই পারলেন, আশা করি বুঝতে পেরেছেন, যে দেখতেই পারলেন যে আমার ভিডিওটা তৈরি করতে আমার কি লাগে।
তো আমি সব কিছু দেখা হয়তোবা ধারণা পেয়ে গেছেন। আমার সেটআপটা খুব কম দামি সেটআপ হইলেও আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনারা হয়তোবা ধারণা যারা নতুন ইউটিউবার তাদের জন্য একটু ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আপনার সেটআপ সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে বা কোনো কিছু ক্যামেরা রিলেটেড কোনো কিছু জানতে চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। চ্যানেল ঘুরে এসে যদি ভালো লাগে আমি ক্যামেরা রিলেটেড, ফটোগ্রাফি রিলেটেড, লেন্স রিলেটেড, ফ্ল্যাশ রিলেটেড মানে ক্যামেরা সেটিং রিলেটেড অনেক প্রকার ভিডিও নিয়ে এসে থাকি। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এবং বন্ধুরা আমি আরেকটা কথা বলি, ইউটিউবে লেগে থাকতে হবে। ইউটিউবের শুধু সেটআপ, দামি সেটআপ কিনেই যে আপনি ইউটিউবার হবেন তা না। জাস্ট ধৈর্য ধরে লেগে থাকেন, ফল একদিন না তো একদিন পাবেন। আর আমার ভিডিওটা পিছনে করতেছে নাহিদ। নাহিদকে অসংখ্য ধন্যবাদ। সে আমার সিনেমাটোগ্রাফার। তার ভিডিওর বা প্রোফাইল লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আমার কিছু ভিডিওতে ও আছে। তো আর বিয়ের ফটোগ্রাফি করতে কী লাগে সেটা নিয়েও যদি আপনারা জানতে চান বা A to Z আমার সেটআপ সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বিয়ের ফটোগ্রাফি সেটআপ সম্পর্কে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ বলে ভিডিওটি শেষ করছি।